তিন থেকে 3.5 বছর ওর সাথে সম্পর্ক আমার। এই রিলেশনের মধ্যেও কখনো বলে নাই যে ও বিবাহিত বা ওর বেবি আছে। ও কসম কেটে বলতো যে আমি জীবনে প্রেমই করি নাই, আমার লাইফটা অনেক কষ্টের ছিল, অতীতটা অনেক কষ্টের ছিল, বাবা মা অনেক স্ট্রিক্ট ছিল, আর্মি ফ্যামিলি বুঝোই, আমি স্কুলে যাইতাম এর মধ্যে আর কিছু করতাম না। এইগুলো বলতো যে আমি প্রেমও করি নাই জীবনে, এইভাবে বলছো। এগুলো যদি অস্বীকার করে তাহলে আমি মেনে নেবো, ফাইন ওকে, কিন্তু অস্বীকার করবে না আমি জানি। এগুলো বলছে। এবং আমার কাছে একটা ভিডিও আছে ওর সাথে এই বিষয় নিয়ে আমি ঝগড়া করে বের হয়ে গেছিলাম বাসা থেকে। দেন আমি ওরে বলছি যে তুমি বলো, মুখ দিয়ে বলো তুমি কি বিবাহিত। পরে বলতেছেন না। আমি বলছি তোমার কি বেবি আছে, বলেন না। এই ভিডিওটা আমার কাছে আছে, আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ইউজ করেন আপনাদের মতো করে। আমি এগুলো একটু এখন বলতেছি, এতদিন বলি না, এখন বলতেছি কারণ হচ্ছে ও যেই পরিমাণ অনলাইনে আমাকে ছোট করতেছে, যেই পরিমাণ হেও করতেছে, মানে আমার লাইফস্টাইলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, আমার কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে। একটা সময় দেখা যাবে প্রত্যেকটা মানুষ আমাকে ওই চোখে দেখবে, প্রত্যেকটা মানুষ প্রতারক চোখে দেখবে, প্রত্যেকটা মানুষ দর্শক চোখে দেখবে, বাজে চোখেই দেখবে সবাই আমাকে, যদি আমি এগুলো ক্লিয়ার না করি। প্রোফাইলটা আমি তৈরি করে দিছি, ওই প্রোফাইলে একটা ছেলে নিয়ে হাতাহাতি করে ভিডিও করে, ছেলের বয়সে একটা ছেলে, আমার থেকেও ছোট, আমার ছোট ভাইয়ের ছোট ভাই হবে ওই ছেলে, আমার থেকে, আমাকে নিয়ে তো এমনিতেই ট্রল হইতো, আরও জুনিয়র নিয়ে ওর মানে রসকস করতেছে। তো এইগুলো দেখলে তো মানুষ দেখবেই, ভিউ আসবেই। তাই বলে কি ও প্রিন্স ওম্যান হয়ে গেছে? আমি কি আর একদিনে আসছি এখানে? আমি কি কোনো মেয়ের সাথে ভিডিও করে ভাইরাল হয়েছি এখানে? আমি 18 সাল থেকে ভাইরাল, অ্যান্ড 18 সাল থেকে আমি টপ অফ দ্য লাইনে আছি। আর 18 সাল থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কাজ করতেছি সোশ্যাল মিডিয়াতে। এখন একটু স্টপ আছি, কিন্তু আবার শুরু করব। সো আমার প্রোফাইলটা কেউ তৈরি করে দেয় নাই, আমি নিজে তৈরি করছি। লেলার সাথে পরিচয় হওয়ার আগে আমার 10 মিলিয়ন ফলোয়ার ছিল, যেটা বাংলাদেশে প্রথম। দেন হচ্ছে আমি লেলার সাথে পরিচয় হলাম। লেলার তো কোনো ফলোয়ারই ছিল না, কোনো কিছু ছিল না, ও তো সোশ্যাল মিডিয়ার বাইরেই ছিল, কখনো একটা পিকচারও ছিল না ওর ইনস্টাগ্রামে। ওর সাথে সম্পর্ক হয়েছে আমার, ও যে আমার শুভাকাঙ্ক্ষী ছিল, আমার একটা ফ্যান ছিল, ওর দিক থেকে শুধু গান গেয়েই যাচ্ছে আর আমি চুপচাপ শুধু শুনতেছি, এটা তো হয় না। তাই আমি এখন সব কিছু আস্তে আস্তে রিভিল করতেছি, আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে জানাচ্ছি। ভালোবাসা অনেক ছিল, অনেক ভালোবাসতাম, কিন্তু ও সব কিছু ধ্বংস করে দিছে। মানুষের ব্যবহারের কারণেই মানুষ মন থেকে উঠে যায়। ওকে যতটা না ভালোবাসতাম তার চেয়ে অধিক এখন ঘৃণা করি ওর কাজের কারণে। ও যেই কাজগুলো করছে আমার সাথে, বা এখনও করার চেষ্টা করতেছে, এগুলো খুবই খারাপ। এগুলো কখনো ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার মানুষ করতে পারে না, এগুলো কখনো শুভাকাঙ্ক্ষীরা করতে পারে না। আমি তো কখনো মুখ খুলি না, কখনো কিছু বলি না। ও যে তৈরি করছে, কী দিয়ে তৈরি করছে, ও কীভাবে তৈরি করছে, ওর আমি 6 মাস ওর চেহারা আমি দেখি নাই। ওর সাথে কথা বলছি, ও অর্ধেক ফেস দেখে আমার সাথে কথা বলতো। 6 মাস ওর ফেস দেখি নাই, ওর গঠন দেখি নাই, কোনো কিছু দেখিনি আমি। 6 মাস ওর সাথে একজন ডায়াট ফ্যান হিসাবে, একজন ভালো শুভাকাঙ্ক্ষী হিসাবে কথা বলছি। কথা বলতে বলতে আস্তে আস্তে ওর প্রতি সফট কর্নার কাজ করছে। যখন সামনে গেছি, সামনে যা দেখতেছি অন্য কিছু, সামনে যা পরে দেখতেছি ও ওইরকম। তো এখন ওর একটু দেখতে মোটা বা বয়স্ক, এটা সেটা এগুলো ভেবে যদি আমি এখন সরে আসি, এত সুন্দর একটা কথাবার্তা যদি হুট করে বন্ধ করে দিই, তাহলে আমি তো অমানুষের কাতারে পড়ে যাব। এই অমানুষের কাতারে পড়তে চাই নাই, তাই ওর সাথে কন্টিনিউ করছি সম্পর্কটা কন্টিনিউ করতে করতে একটা সময় দেখলাম না, ও ভালোই আদর যত্ন করে, আমার ভালো টেক কেয়ার করে। দেন আস্তে আস্তে ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে আমার। এই পরে আস্তে আস্তে যখন ভালোবাসায় তো হুট করে আর বিচ্ছেদ ঘটে না, বিচ্ছেদ কিন্তু আমাদের অনেকবার ঘটছে। ও অনেক কিছু করছে আমার সাথে, আমার লাইফটায় মোস্ট প্রবাবলি 4 থেকে 5 বার করছে এরকম। একবার আমার বাসায় যে সব ফার্নিচার সব কিছু খুলে নিয়ে আসছিলো এলিট ফোর্স নিয়ে, এটা বলছিলাম আপনাদেরকে মনে হয়। সব কিছু নামাই নিয়ে আসছিলো, একটা বেজ্জতি করছিলো আমাদের পুরো বিল্ডিংয়ের ভিতরে। আমার একটা বেজ্জতি হয়ে গেছিলো, বাড়িওয়ালার, তারপর ভাড়াটিয়া সবাই দেখতেছে। পরে আমি তখন বাসায় ছিলাম না, পরে আমি ওরা বলছি সব কিছু নিয়ে যাও, আমাকে মাফ করো, বাদ দাও। ও আবার একটু পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার বলতেছে থাক, তুই আমার সাথে কথা বলে আসো, সব ঠিক করি। আমি আবার বেহার মতো যে আবার ঠিক করছি, আবার ঝগড়া হয়, আবার ঠিক করি, আবার ঝগড়া, আবার ঠিক করি। ওর সাথে এই নিয়ে 5 থেকে 5 বারের মতো, 4-5 বারের ঝগড়া হয়েছে। সেন্ডি সবাই মিলাই দিল একবার, আরও অনেক মানুষ মিলাই দিছে, অনেকবার মিলাই দিছে। আমি কিন্তু বারবারই চলে গেছি। কিন্তু যখন আমার ভুল হয়, আমি কিন্তু ওর কাছে মানি যে আমার ভুল হয়েছে। ও কিন্তু লাস্ট টাইম বলছে যে ওর ভুলের কারণে, এই যে এখন যে ওর সাথে বিচ্ছেদটা, এটা কিন্তু ওর ভুলের কারণে। আমি কিন্তু ওর বাসা থেকে চলে আসি নাই, আমি কিন্তু ওরা ফালায় আসি নাই, ও আমাকে বের করে দিছে ওর বাসা থেকে। একটা কথার প্রসঙ্গে কথা বলতে বলতে এত বাজে একটা অবস্থায় চলে গেছে, তখন আমার বলছে তুই আমার বাসা থেকে বের হয়ে যা, এখন বের হয়ে যাবি তুই আমার বাসা থেকে। আমি বলছি আমি থাকলাম না, মনে রেখো কথাগুলো, তুমি যে বলতেছো, আমি বের হয়ে যাবো, আর জীবনে আসবো না কিন্তু তোমার বাসায়। কয় তোর মতন, মানে যা বলা যায় ওর, মানে ওই ফেসটা যদি আপনারা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। লেলার মুখ দিয়ে এরকম ভাষাগুলো বের হয় বা এরকমভাবে কথা বলতে পারে। আপনি ওর ড্রাইভারটারই খবর নিন, ওর ড্রাইভারটি কেনা,
ওর কাজের মেয়েরা পালায়া যায়, কোনো কিছু টিকে না। আপনার একটা ড্রাইভার ওর কাছে 5 বছর না 4-5 বছর জব করছে, জব করার পর এখন ওর কাছে না করে ওর ছোটো বোনের কাছে করে। ও ডাবল স্যালারি দিবে, তারপর ওর কাছে করবে না। কারণ কি, ওর ব্যবহারটাই ওরকম। ও যখন রাবিশ ব্যবহার করে তখন অনেক বাজে ব্যবহার করে, তখন এটা নেওয়ার মতো না, তখন আপনি সহ্য করতে পারবেন না। আমি নিজে অনেক রাগী একটা মানুষ, আমি হুট করে রেগে যাই, হুট করে রেগে গেলে নিজের কন্ট্রোল করতে পারি না। ও যখন ওইরকম বাজে বিহেভিয়ার করছে আমার সাথে, তখন আমি অনেক রেগে গেছি, রেগে যে আমি বাসা থেকে বের হয়ে গেছি। ওই ঝগড়াটা হয়েছে ওর বাচ্চা নিয়ে, তারপর ওর স্বামী আসা যাওয়া করে ওর বাসায়, ওইগুলো নিয়েই ঝগড়া হয়েছে। এই ঝগড়া নিয়ে আমরা বের হয়ে আসছি। এখনও আবার ভুলে গেছে কী নিয়ে ঝগড়া হয়েছে, এখন বলতেছে সব কিছু নেওয়া শেষ, চলে গেছে। ভাই কী নিয়ে আসছি তোমার কাছ থেকে আমি? তুমি গিফট করতে একটা ডায়েট ফ্যান হিসাবে গেজেট দিতা, এটা দিতা সেটা দিতা, আমি অ্যাকসেপ্ট করতাম গিফটগুলো। এখন যদি তুমি বলো খাওয়া শেষ, চলে গেছে, কি খাইলাম ভাই আমি? তোমার কাছে একটা ফ্ল্যাট নিয়ে আসছি না বাড়ি নিয়ে আসছি, কী করছি? কিছু তো করিনি, চলে আসছি। আমি বলছি কিছু লাগবে না আমার।